মিনি সাইজের মুগলাই বানানোর জন্য প্রথমে তো 1 কাপ ময়দা নিয়ে নিলাম, লবণ স্বাদ অনুযায়ী দিচ্ছি 1 টেবিল চামচ। ভালো করে তেল আর ময়দা খুব ভালো করে একসঙ্গে মেখে নেব, সফট একটি ডো তৈরি করে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। একবারে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। তবে সফট একটি ডো তৈরি করে নিয়েছি। এখন এটা ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। নিয়েছি 2টি ডিম ভেঙে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি বড় সাইজের 2টি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ দুটোকে একটু হাত দিয়ে চটকিয়ে নিচ্ছি যাতে খুব ভালোভাবে মিশে যায়, একটু পেঁয়াজটা নরম হয়ে যায়। 4টা কাঁচামরিচ, ঝালটা আপনাদের প্রয়োজন মতো নেবেন। ডিপ ফ্রিজে রাখা ধনিয়া পাতা ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। লবণ হাফ চা চামচের মতো। তারপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমের মিশ্রণটা রেডি। 10 মিনিটের মধ্যে ডোটাও অনেকটা সফট হয়ে গিয়েছে। এখন ছোট ছোট করে লেচি করে নিচ্ছি। ছোট লেচি বানিয়ে নিয়েছি, আর একটা লেচি নিয়ে নিচ্ছি। নিয়ে উপরে কিছু ময়দা ছিটিয়ে রুটির শেপে রুটি বেলে নিচ্ছি। বেলে নিয়েছি। এখন ডিমের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এভাবে করে ভাঁজ দিয়ে নিচ্ছি। থেকেও এভাবে করে ভাঁজ দিয়ে নিচ্ছি। ঠিক এভাবে করে এই পাশটাও এভাবে করেই দিয়ে দিচ্ছি। এই তো এভাবে হয়ে গেল একটা মুগলাই। এভাবে করে ভাজতে চলে যাচ্ছি। এখানে বেশ কিছু তেল গরম করে নিয়েছি, এর মধ্যে এখন মুগলাইগুলো দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। সাইজ তাই 3টা একসঙ্গে করে দিয়ে ভেজে নিচ্ছি। আঁচটা রেখেছি মাঝারি আঁচের থেকেও কম আছে। এই আঁচেই আমি মুগলাইগুলোকে মচমচে করে এভাবে করে ভেজে নেব। মচমচে করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর কতগুলো মুগলাই হয়েছে তা দেখতেই পাচ্ছেন। আমি এখানে 1 কাপ ময়দা দিয়ে ঠিক 5টা মুগলাই বানিয়েছি, আর এত বেশি সুন্দর হয়েছে, আর ফুলকো ফুলকো আর মচমচি হয়েছে। ভেঙে ভিতরটা দেখিয়ে দিচ্ছি ঠিক ভিতরটা কেমন হয়েছে। ডিমে ভরপুর ভরা আছে। ছোট বড় সকলেই খুবই পছন্দ করবে। খুবই অল্প সময়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন ঘরেই। এত মজার রেসিপি বাহির থেকে না কিনে ঘরেই তৈরি করে খেতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।